এমন লক্ষ্মী বোন আছে কার কার শুনি। আমার জন্য আমার বোনটা, সে আমার চেয়ে বয়সে 10 বছরের ছোট, কিন্তু এখন সেই বড় বোনের মতো আচরণ করে। সে শুধু খোঁজে যে আমার কি কি লাগবে। বাইরে গেলে তার ইন্টেনশন থাকে সে কি কি কিনবে, আমার কোনটা নাই, আমি কোনটা এখানে পাচ্ছি না, সেই জিনিসগুলো সে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে এবং সুযোগে থাকে কিভাবে এগুলো পাঠাবে। তো আপনাদের সাথে শেয়ার করি, আসেন সে এবার কি কি পাঠিয়েছে। আর সে জানে আমি ঘর সাজানোর জিনিস খুব পছন্দ করি। সে আড়ঙে যে কিছু ক্যান্ডেলস কিনেছে, টেবিল রানার নিয়েছে, তারপর কিছু জুয়েলারি কিনেছে। জুয়েলারিগুলো আমার খুবই পছন্দের। এটা হচ্ছে একটা মোবাইলের ফোন রিং। সে কানের দুল টুল কিনে, আমার এখনো মুলতানি পরা হয়নি, সো সে এবার মুলতানি পাঠিয়েছে। এগুলো আমার খুব প্রিয়, এই টাইপের কানের দুলগুলো, একটু লম্বাগুলো। অ্যাকচুয়ালি আমার আসলে এত কানের দুল, এত জুয়েলারি, সো দেখা যায় আমি এখন নিজে থেকে একটু কেনা স্টপ রেখেছি। দুবাই পর্যন্ত কিনেছি, এখানে এসে ওই রকম কিনি না, খুব কম। বড় বড় তো একেবারেই কিনি না, কারণ এত পরে আছে এগুলো আমি কবে পরবো। আর আজারবাইজানে আসার পর দেখা যায় আর পরাই হয় না কোনো কিছুই। এখানে তো ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো আর যায় না, আর বাংলাদেশি কমিউনিটি নেই বললেই চলে, তাই কোনো আয়োজনও হয় না, কোনো উপলক্ষও নেই, আর ঘরে একা একা আর কি করা যায়। সো এগুলো সে পাঠিয়েছে কিনে, আমি এগুলো দিয়ে এবারের মেনলি ডেকোরেশনটা করেছিলাম টুকটাক। কারণ আমার যেহেতু কাশিটা কমছে না, আমি ঘর থেকে বের হলে আমার কাশিটা বেড়ে যায়, সো আমি রোজার আগে আর রোজার শপিং করতে বের হইনি, সাহস পাইনি। যে 3 দিন হসপিটালে গিয়েছিলাম ওইটুকুই, তারপর আমি আর নিজের জন্য বের হইনি কিছু কেনাকাটা বা হোম ডেকোরের কিছুই কিনিনি। এবার যা ছিল টুকটাক ওগুলো দিই, জাস্ট একটু মন ভালো করার চেষ্টা। সে দেখেন এখানে আমি যেমন হ্যাপি বার্থডে লিখে ব্যানার পাচ্ছিলাম না, সেটা শুনেছিল এবং সে কিনে রেখেছে এবং পাঠিয়েও দিয়েছে। এখানে হচ্ছে এদের ভাষায় পাওয়া যায়, বাট ইংলিশ অ্যালফাবেটে আমি পাই নাই। সে কেক টপার থেকে শুরু করে অনেক কিছুই কিনে কিনে এগুলো খুঁজে। ওটা একটা বেবির মাফলার, এগুলো বেবির কিছু ড্রেস ঘরে পরার, আম্মু কিনে দিয়েছিল এগুলো। কিছু ট্রাউজার্স, কিছু গেঞ্জি ফুল স্লিভের, উইন্টারে ঘরে পরার আর কি। সো এগুলো হচ্ছে দেশ থেকে আসা ভালোবাসা। এখান থেকে কিছু কিছু জিনিস আমি ইউজ করব আমার রামাদানের টেবিল ডেকোরেশনে। কিছুই না, ঘরে যা আছে আগে সেগুলো দিই। আমি এখন বলতে গেলে হোম ডেকোরের জিনিস খুব কম কিনি, যেটা একেবারে না হলেই না, সেরকম টুকটাক জিনিস কিনি। কারণ আমার আসলে মালয়েশিয়া, দুবাই আর আজারবাইজান, বাংলাদেশ 4টা কান্ট্রিতে দৌড়াদৌড়ি করতে যেয়ে আমার দেখা যায় এত জিনিস ফেলানো গিয়েছে এবং এত জিনিস এখনও বাংলাদেশে এখানে ওখানে পড়ে আছে। সো আমার এখন খুব মায়াই লাগে, মাঝে মাঝে মনে কষ্ট হয় যে বিদেশ বিদেশ করতে যেয়ে দেখা যায় নিজের শখের কিছুই আমাদের কাছে নেই। ইভেন শখের জিনিসগুলো বাংলাদেশে অবহেলায় অযত্নে পড়ে, সেগুলো আর ব্যবহারের যোগ্য থাকবে না হয়তো কয়েক বছর পরে। মাঝে মাঝে খুব মনটা খারাপই হয়ে যায় যে জিনিস এত কিছু, আমি একটু শৌখিন, এত কিছু কিনি, এত কিছু করেছি, কিন্তু কিছুই আমি ইউজ করতে পারছি না, দরকারের সময় সেগুলো পাচ্ছি না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। এই ছিল টুকটাক সিম্পলের মধ্যে দিয়েই জাস্ট একটা রামাদানের ভাইব আনার চেষ্টা করেছিলাম, মনটা ভালো লাগে। এত কাজের মাঝেও আমি টুকটাক করে এইসব কাজগুলো করি আর কি। কাজ না অকাজ কোনটা বলবো বুঝিও না, জাস্ট নিজেকে হ্যাপি করার জন্য, বাচ্চারা একটু হ্যাপি হয় লাইটিং টাইটিং দেখলে, এইটুকুই।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।